ইনারা সবাই মুর্শিদাবাদ থেকে এসছেন আমাদের রাজমহলে, ঝাড়খণ্ড সাহেবগঞ্জ জেলার পরে রাজমহল। ইনারা সবাই এসছেন। যিনি আক্রান্তের দ্বারা যে মারা গেছে হরিগোবিন্দ দাস, উনার ভাতিজা হলো, মতলব ইনার কাকা মারা গেছে। আর সাথে যিনি মারা গেছে চন্দন দাস, ইনার ভাই হলো, কাকা তো ভাই। ইনার চন্দন দাস যিনি মারা গেছেন, ইনার দেওর হলো, উনার বৌদি হলো ইনা। আর যিনি হরিগোবিন্দ দাস মারা গেল, ওনার কাকা শ্বশুর আছে। আর যে সব দেখছেন আপনারা সব ওখানকারই আছে, ওই গ্রামেরই সবাই আছে। আমাদের রাজমহলে এসছে, কোনো মতন যান বাঁচিয়ে এসছে। পাকুড় অ্যাম্বুলেন্সে কোনো মতন লুকিয়ে পাকুড় অব্দি এসেছিল। পাকুড় থেকে আবার যে আছে ট্রেন থেকে কোনো রকম করে জানে প্রাণে বাঁচিয়ে এখানে এসছে। তো আরেকজনা আছে মহিলা, বৃদ্ধ মহিলা, ওনাকে দেখাচ্ছি কিভাবে কষ্টতে এখন এখানে থাকছে আমাদের এখানে। ইনি একজন বৃদ্ধ মহিলা, হাঁটতে পারে না বেচারি, কোনো রকম করে আছে। ইনি হাঁটতে পারে না, দুটো লাঠি নিয়ে কোনো রকম করে হাঁটে। এই বৃদ্ধ মহিলা কোনো রকম নিজের যান প্রাণ বেঁচে এসছে। তো বলছিলাম যেরকম ওই দিন ঘটনাটা হয়েছিল, কি হয়েছিল? ঘটনাটা হয়েছিল 8:30 থেকে 9টার ভিতর কিছু লোক হলো করে এসে আমার দোকানের উপর হামলা করে। দোকান ভাঙচুর করার পর দোকানে এক সাইডে আগুন ধরিয়ে দেয়। মালপত্র যা ছিল সেগুলোকে লুটপাট করে নিয়েছে। তারপর বাড়ির উপর হামলা করতে লাগলো। বাড়ির উপর হামলা করে বাড়িতে কিছু বাড়িতে আগুন লাগিয়েছে, দরজা ভেঙেছে, জানলা ভেঙেছে। এগুলোতে ভাঙতে গোটা জাফরাবাদ, কম বেশি গোটা জাফরাবাদে 2-1টা বাড়ি বাদ দিয়ে সব পুরোটা ভাঙচুর করে এসে আবার ডবল রিটার্ন এসে আমার কাকাকে ঘর থেকে টেনে রাস্তায় কেটে যখন ফেলে দেয়, তখন আমরা বাড়ি থেকে বাড়িয়ে দেখি যে কাকাকে আর কাকার ছেলেকে দেখি রাস্তায় পড়ে আছে, রক্তে মেটা আছে। ওই করতে করতেই আমরা গাড়ির খোঁজ নিতে লাগলাম যে হসপিটাল নিয়ে বলে, গাড়ি পেলাম না। দিয়ে কোনরকম করে বলে গাড়ি করে নিয়ে গেল। গাড়ি করে নিয়ে যে ডিডিএইচ নার্সিংহোমে মৃত্যু বলে ঘোষণা করলো। যে আমরা বাড়ি নিয়ে এসলাম, কাকাকে আর কাকার ছেলেকে এক জায়গায় রাখলাম। তারপর তখন পুলিশ এলো এবং যারা ছিল তারা সবাই এলো। আসার পর আমরা বললাম যে আমাদেরকে যদি কোনো ব্যবস্থা না করেন তাহলে আমরা এখান থেকে থাকবো না, আমাকে জানানোর পরে আমাকে পালাতেই হবে। ওই করে পুলিশে পোস্টমর্টম করতে লাশ নিয়ে চলে গেল। সেই দিনেই বৈকালবেলা সন্ধ্যাবেলা আমরা করলাম কি, চুরি করে আমার মাকে পেশেন্ট বানিয়ে কোনরকম করে আমরা অ্যাম্বুলেন্সে নিয়ে এসে পাকুড় এসে পৌঁছে দেওয়ার পর যে তখন আমরা করলাম কি, ট্রেন ধরে এসে আমরা ঝাড়খণ্ডে সাহেবগঞ্জ এসে পৌঁছালাম। তো যিনি মারা গেছেন উনি আপনার কে? আমার কাকা হরিগোবিন্দ দাস। আপনার কাকা? হরিগোবিন্দ দাস আমার কাকা। চন্দন দাস হলো আমার ভাই, মানে হরিগোবিন্দ দাসের ছেলে। তো আপনাদের তো যেহেতু জ্ঞাতি গোষ্ঠী আপনারা, তো আপনারা তো শ্রাদ্ধ কাম বাগেরা সব তো করলেন আপনার, তার মতলব। তো আজকে আপনারা ঘাট কাজ করেছেন না? আমরা ঘাটের কাজ করলাম, মানে আপনারা রাজমহলে এসে ঘাটের কাজ করতে পারলেন। আমরা রাজমহলে, আর যারা 2-1 ছিল তারা বাড়িতে করেছে ঘাটের কাজ। যারা যে যেখানে আছে সেখানে ঘাটের কাজ করলো। মানে প্রশাসন কিছু করেনি তার মতলব? প্রশাসনকে তো আপনারা ফোন করেই হবে নিশ্চয়ই। যখন ফোন তো করেছিলাম, ফোন না করা কি হয়? প্রশাসনকে ফোন করেছি, কেউ আসেনি। তারপরে তখন এলো প্রশাসন, পরে এলো 4 ঘন্টা পর প্রশাসন পরে এলো। পরে এসে পোস্টমর্টম করতে নিয়ে যাচ্ছিল। আমরা বললাম যে পোস্টমর্টম করতে দেবো না, আমাদের কোনো গতি না করলে আমরা নিয়ে যেতে দেবো না, যে আমাদেরকে থাকার কোনো উপায় করে দিতে হবে, নাহলে আমাকে লাশ নিয়ে যেতে দেবো না। কারণ যখন প্রশাসন আসে তখন তো ওখানে আরো লোক ছিল এবং যে রিপোর্টার ছিল তারাও তখন দেখেছে ছবিগুলা, যে কিভাবে আমরা কি করেছি, যে রক্তে কিভাবে মেখেছিল, কিভাবে লাশ পড়েছিল। তো এখনো যদি ওইভাবে হয়ে থাকে আমরা কিভাবে যাবো ওখানে? আমাদের তো বাড়ি ঘর সব ওখানে আছে, কি করে যাবো আমরা? এইটুকু আমরা বলতে চাইছি যে আমাদের কোনো ব্যবস্থা না করলে আমরা যাবো কিভাবে? আমাদের কোনো ব্যবস্থা চাই। ইনি চন্দন দাসের বৌদি আছে। ওই দিন তো আপনিও তো দেখলেন, কোনো মতন তো জানে প্রায় নিয়ে এখানে আসলেন, রাজমহলে আসলেন। তো ওখানের ঘটনাটা আতঙ্কিত তো আছেনই, আমিও তো জানি। কিন্তু কিভাবে এখন আগে বাড়িটা যাবেন, কিভাবে কিছু আপনারা
বলেন কিভাবে, হ্যাঁ কিভাবে আপনার যেখানে বাড়ি আছে ওখানে তো আপনাদের কাজ না, তো কাল যেতেই হবে। যেতেই হবে। এবার কেমন করে যাব, আপনারা একটু সাহায্য করবেন, নাহলে আমরা কেমন করে যাব? জানি জান বাঁচিয়ে চলেছি তো। ঘর বাড়ি সব মুখ বেঁধে বেঁধে সব মুখ বেঁধেছিল, আমরা ভয়ে তো ঘর থেকে বেরোয়নি। যদি আমরা বেঁধে আমাদের হাত টেনে মেরে খুন করে দিত। আমরা ঘরে লুকিয়ে আছি। তো ক্ষতিক্ষম করে গেল, আমাদের দোকান লুটপাট করে নিয়েছে। কাকা শ্বশুর দেওরকে সব ঘরের ভিতরে থেকে টেনে বের করে মেরে ফেলেছে অন্যায় ভাবে। তো আগুন জ্বালিয়েছে। ঘর বাড়ি আছে সুরক্ষিত, কি ঘর বাড়িতে আগুন লাগিয়েছে? ঘর বাড়ি অনেকের ঘর বাড়ি ক্ষতি হয়েছে, দোকান পাশে ক্ষতি হয়েছে। ঠিক, দেখেন কত ছোট ছোট বাচ্চা, শিশু বাচ্চা, এরা কোন রকম করে জানে পালিয়ে আসছে।